সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ। সরকার কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্যায়ে আমার ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় ক্লাস আজকে। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন। আজকে মক্কা জীবনের অংশ থেকে একটি অন্যতম অংশ যে হচ্ছে হিজরত। হিজরত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে শুনবে আশা করি। হিজরত কি? হিজরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেশান্তর, দেশান্তর বা প্রস্থান। পারিভাষিক অর্থে হিজরত বলতে কি বোঝায়? পারিভাষিক অর্থে হিজরত বলতে আমরা বুঝি মক্কার কুরাইশদের অবর্ণনীয় অত্যাচার প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় তার সাহাবী তিনি এবং তার সাহাবীদের সঙ্গে নিয়ে যে সুপরিকল্পিত প্রস্থান করেছিলেন সেটাই ইতিহাসে হিজরত নামে পরিচিতি লাভ করে। ঐতিহাসিক জোসেফ ক্যাম্প বলেন, এর গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিক জোসেফ ক্যাম্প বলেন, this is a turning point in the life and work of the prophet, a great turning point in the history of Islam. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সময়কালে এটা ছিল একটি চূড়ান্ত ঘটনা, টার্নিং পয়েন্ট, মোড় পরিবর্তনকারী ঘটনা, এবং ইসলামের ইতিহাসের জন্য এটি একটি মোড় পরিবর্তনকারী ঘটনা বলে জোসেফ ক্যাম্প দি আরব সিভিলাইজেশন নামক গ্রন্থে বর্ণনা করেছে। এখন আমরা এই হিজরতের মূল কারণটা কি, কেন তিনি হিজরত করলেন, তিনি তার মাতৃভূমি ফেলে কেন ইয়াসরিব বা মদিনায় চলে গেলেন, এর পিছনে মূলত কারণগুলো কি, আমরা সে সম্পর্কে পর্যায়ক্রমিকভাবে কারণগুলো তুলে ধরার চেষ্টা করছি। এক নম্বর কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। কোনো ঐতিহাসিকদের বর্ণনা থেকে আমরা বিবরণ থেকে এই কথাগুলো তুলে ধরলাম। এই প্রাকৃতিক কারণটা যদি আমরা ভালো করে দেখি, মওলানা আকাঙ্ক্ষা মোস্তফাচরী গ্রন্থে প্রাকৃতিক কারণটির একটি সুন্দর চিত্র তুলে ধরেছেন। তিনি দেখাচ্ছেন প্রাকৃতিক দিক থেকে মক্কা এবং মদিনার পার্থক্য, তাদের জনসাধারণের উপরে প্রভাব কিভাবে বিস্তার লাভ করেছিল, উভয় স্থানে প্রাকৃতিক তারতম্য তিনি তুলে ধরেছেন। এদিক থেকে তিনি সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন যে মক্কা একদিকে ধুধু প্রজ্বলিত উত্তপ্ত বালিকমা, প্রস্তর কঙ্কর পরিপূর্ণ বন্ধুর উপত্যকা আদিত্যকা, জলহীন ছায়াহীন তরুলতাহীন, অনল প্রবতবহ জ্বালাময় মারুত হিন্দ, অন্যদিকে সুজলা সুফলা শস্য শ্যামলা কানন কুন্তলা বসন্ত মলয় পুলকিতা, বিহগ পূজন মুখরিতা ইয়াসরি। সুন্দরভাবে তিনি প্রাঞ্জলভাবে কথাগুলো তুলে ধরেছেন যে প্রাকৃতিক তারতম্যতা, উভয় স্থানে এই প্রাকৃতিক তারতম্য উভয় এলাকার মানুষগুলোকে পৃথক স্বভাব ও উপাদান দ্বারা গঠন করে তোলে। এই কারণে মক্কার অধিবাসীরা হয় রুক্ষ, উগ্র, বদমেজাজি এবং হৃদয়হীন, ফলে তারা হযরতের প্রচারিত শান্তির ধর্ম ইসলাম ধর্মের শান্তির বাণী সহজে গ্রহণ করতে পারেনি। অন্যদিকে ইয়াসরিবের অধিবাসীরা শ্যামলা শস্য শ্যামলা শ্যামল কুন্তলা সবুজ প্রকৃতির কারণে স্বাভাবিকভাবে হৃদয়বান, দূরদর্শী, চিন্তাশীল, ধীর ও ধীমান স্বভাবের হিসেবে গড়ে উঠে, যে কারণে অল্প সময়ের মধ্যে ইয়াসরিববাসীরা ইসলামের শান্তির বাণীকে সহজেই হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়। এটা ছিল প্রাকৃতিক কারণ। এবার আমরা মনস্তাত্ত্বিক ভাবে একটু চিন্তা করি। দ্বিতীয় কারণ হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। অ্যাটেনশন, মনস্তাত্ত্বিক কারণ।
মনস্তাত্ত্বিক কারণ, সাইকোলজিক্যাল কজ, একে বলা হয় ইংরেজিতে সাইকোলজিক্যাল কজ। পৃথিবীতে কোনো ভাববাদী স্বদেশে পূজিত হয়নি, কথাটা চিরন্তন সত্য। মানবীয় প্রকৃতির সাধারণ দুর্বলতা হেতু অভিমান, অহংকার, হিংসা ও ঘৃণা, পরশ্রীগততার কাছে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত গুণে ধরা সমাজকে যে কোনো পরিবর্তনকারী, সংস্কারক কিংবা বিপ্লবী কিংবা কোনো নবী রসুল যে হোক না কেন, ওই সমাজের মানুষের দ্বারা সর্বপ্রথম বাধার সম্মুখীন হয়। এটাই চিরন্তন সত্য কথা, এটা নতুন কথা নয়। পৃথিবীর মানুষের এটা একটা আদি সহজাত স্বভাব, সহজতের দ্বারা ব্যতিক্রম ঘটেনি। সুতরাং মক্কাবাসীদের মধ্যে তার প্রচারণা এজন্যই বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি। অন্যদিকে বলে ঐতিহাসিকদের অভিমত, অন্যদিকে যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার অধিবাসী ছিলেন না, স্বাভাবিকভাবে মদিনাবাসীগণ তাকে তার বাল্যকাল থেকে তাকে না দেখলেও তার গুণাগুণের কথাই শুধু শুনেছেন, এই কারণে তারা তাকে সহজে গ্রহণ করতে সক্ষম হয়েছে। তৃতীয় কারণ হচ্ছে আভিজাত্যের অহংকার। আভিজাত্যের অহংকার। তৃতীয় কারণ হচ্ছে আভিজাত্যের অহংকার। দীর্ঘকাল ব্যাপী সমগ্র আরবে মক্কার কুরাইশদের একচেটিয়া যে সামাজিক এবং রাজনৈতিক প্রভুত্বের মূলে যে অবস্থান ছিল, সেই অবস্থানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত সাম্য এবং ভ্রাতৃত্বের দর্শন কুরাইশদের পাগল প্রায় করে তুলেছিল। মূলত এই দর্শনকে অঙ্কুরে বিনাশ করার অভিপ্রায় থেকেই তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। এ সম্পর্কে ঐতিহাসিক জোসেফ হেলের একটি বর্ণনা থেকে আমরা তার বিবরণ দেখতে পাই। দি অপোজিশন, জোসেফ হেল বলেন, জোসেফ হেল বলেন, দি অপোজিশন of the ruling families of the ruling families of Makkah was not so much of Makkah was not so much against the new teaching new teaching of Islam as against Islam as against the social and political regulation, as against the social and political regulation which they sought to introduce, which they sought, sought to introduce
এই হচ্ছে মূলত কারণ, অর্থাৎ মক্কা the ruling families, the opposition of the ruling families, মক্কার শাসক গোষ্ঠীর পরিবারগুলি বিরোধিতার ইসলামের নতুন শিক্ষার বিরুদ্ধে এতটা ছিল না যতটা না তারা প্রবর্তনের চেষ্টা করেছিল সামাজিক ও রাজনৈতিক বিপ্লবের বিরুদ্ধে। মূলত এ থেকে বোঝা যায় যে তাদের যে আভিজাত্যের দম্ভ ছিল, সেই দম্ভ মহানবীর প্রচারণা তার শান্তির বাণী দর্প চূর্ণ করে দেওয়ার কারণেই মূলত তারা তার বিরুদ্ধে করেছিলেন বলে ঐতিহাসিকদের একটি গোষ্ঠী ধারণা। তৃতীয় কারণ। এরপরে হচ্ছে চতুর্থ কারণ। চতুর্থ কারণ হচ্ছে সত্যের প্রধান বৈরী, পুরোহিত সমাজ। এখন আমরা দেখি মক্কা কাবা গৃহের কেন্দ্র করে একটি পুরোহিত শ্রেণী গড়ে উঠেছিল। এটা ছিল তদানীন্তন আরবের নয়, শুধু পৃথিবীর প্রধান দেব মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে মূলত গড়ে উঠেছিল কোরাইশের পুরোহিত শ্রেণী। তারা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠতম যাজক তারাই, শ্রেষ্ঠতম সেবায়ত তারাই। এর ফলে সমগ্র আরবে তাদের প্রতিপত্তি, সম্মান, সম্ভ্রম তারা দিব্য চোখে দেখতে পেল। মুহাম্মদ ইসলামের প্রচারিত এই বাণী, ইসলামের এই বাণী তাদের জন্য বিনাশ, কৌলিন্যের সমস্ত অহংকার, পৌরোহিত্যের সকল অধিকার দলিত মুঠিত হয়ে যাবে। সুতরাং এই কুলীন যাজক ও সেবায়ত পুরোহিত কুরাইশরা ইসলামের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে মদিনায় এই ধরনের কোনো পুরোহিত শ্রেণী, যাজক শ্রেণী গড়ে ওঠেনি, বরঞ্চ এই ধর্মকে কেন্দ্র করে তারা তাদের জীবনের ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। এই কারণে উজ্জ্বল সম্ভাবনাকে সামনে রেখে মদিনাবাসী ও মহানবী মদিনায় আমন্ত্রণ জানিয়েছিলেন বলে ঐতিহাসিকদের একটি গোষ্ঠী ধারণা। পঞ্চম কারণ হচ্ছে মক্কাবাসীদের নির্যাতন। মক্কাবাসীদের নির্যাতন। এই প্রসঙ্গ টানতে গেলে আমাদেরকে সংক্ষেপে বলতে হয় তাদের অবর্ণনীয় অত্যাচারের কাহিনী আমরা বিগত ক্লাসে তুলে ধরেছিলাম। এই জন্য ঐতিহাসিক ওরওয়া বলেছেন, ওরওয়া's suggestion that Muhammad Sallallahu and his followers went to Medina to escape persecution. Muhammad Sallallahu the persecution অর্থাৎ নির্যাতন। ওরওয়া নামক একজন ঐতিহাসিক বলছেন Muhammad Sallallahu and his followers went to Medina, তারা মদিনায় গিয়েছিলেন to escape persecution, মদিনাবাসীদের, মক্কাবাসীদের অত্যাচার থেকে নিজেদেরকে এবং তার অনুসারীদেরকে রক্ষার জন্য তিনি মূলত মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বলে। 6 নম্বর কারণ হচ্ছে মদিনাবাসীদের মধ্যস্থতাকারী, মদিনাবাসীদের মধ্যস্থতাকারী দীর্ঘদিন ধরে মক্কাবাসীরা ইয়াসরিবের দুটি গোত্র দীর্ঘদিন ধরে আউস ও খাজরাজ গোত্রদের মধ্যে কলহ, পরস্পর পরম্পরাগত বিরোধ এবং যুদ্ধের সুযোগে সহ্যবার করেছিলেন চিরকুটি ইহুদি একটি গোষ্ঠী। এমনকি ইহুদি নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে তারা স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়ার পর উপক্রম হয়ে গিয়েছিল। এমনি সময় তারা হযরতের কথা শুনতে পেয়েছিলেন। আমি বিগত ক্লাসে বলেছি আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথের মধ্যে দিয়ে তাদের সাথে সাক্ষাৎ হয়। এই চুক্তিতে তারা তাকে মূলত নিরাপত্তার গ্যারান্টির, দ্বিতীয় চুক্তিতে তারা বায়াতুল হারাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রসঙ্গ টেনে কথার প্রেক্ষিতে তারা তাকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিলেন। এই নিরাপত্তার গ্যারান্টি থেকে মূলত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বলে ঐতিহাসিকদের আরেকটি ধারণা।
এই জন্য ঐতিহাসিক ওয়ার্ড বলেছেন অন দ্য রিলিজিয়াস সাইড, ধর্মীয় দিক থেকে যদি আমরা বিবেচনা করি, ইট মিন মোহাম্মদ ইসলাম, ইট মানে হিজরা means the acceptance of Muhammad Islam as a prophet, and on the political side এবং রাজনৈতিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে it means the acceptance of Muhammad Islam as an arbiter between the opposing faction in al-Madina, মূলত মদিনার যে পরস্পর দুটি গোত্রের মধ্যে যে দীর্ঘকাল ব্যাপী যে মারামারি লেগেছিল, এই মারামারি থেকে পরিত্রাণ লাভের জন্য তারা মহানবী হযরত মুহাম্মদ ইসলামকে একজন আরবিটার হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে তাকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এই কারণে মহানবী হযরত মুহাম্মদ ইসলাম তাদেরকে একই কথা বার্নার্ড লুইসও ঠিক সেম কথা বলেছেন। তিনি বলেছেন, দি মদিনায় had invited not so much a man of God but a possessed by a spirit of unusual power who might save them to as arbiter and save their internal dispute. আভ্যন্তরীণ গোলযোগ এবং দমনের জন্য মহানবী হযরত মুহাম্মদ ইসলামের যে পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার ছিল, সেই পাওয়ারকে কাজে লাগানোর জন্য তিনি তাকে মহানবী হযরত মুহাম্মদ ইসলামকে মক্কা থেকে মদিনায় হিজরতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপরের ঘটনা হচ্ছে 7 নম্বর, যে আব্দুল্লাহ ইবনে মাসআবে। আব্দুল্লাহ ইবনে মাসআবে আব্দুল্লাহ ইবনে মাসআবে। আব্দুল্লাহ ইবনে মাসআবে আব্দুল্লাহ ইবনে মাসআবে রিপোর্ট। আব্দুল্লাহ ইবনে মাসআবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বায়াতের আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথের পূর্বে, প্রথম শপথের পরপরই তিনি আব্দুল্লাহ ইবনে মাসআবকে মদিনায় প্রেরণ করেছিলেন অবস্থার প্রেক্ষিত বোঝার জন্য। তিনি সেখান থেকে একটি রিপোর্ট পেয়ে পাঠিয়েছিলেন যে সেখানে অবস্থা খুবই ভালো। তিনি 1 বছরের মধ্যে প্রায় শতাধিক মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে সক্ষম হয়েছিলেন। এই কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সেখানে তার অবস্থার উপলব্ধি করে তিনি মূলত উজ্জ্বল সম্ভাবনা দেখেছিলেন। এই সম্ভাবনাকে সামনে রেখে তিনি উদ্দীপনাকে কাজে লাগানোর জন্য চূড়ান্ত শিখরে পৌঁছার জন্য তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। ইবনে ইসহাক's version make it clear, Ibn Ishaq নামক ঐতিহাসিক বলছেন, make it clear that what moved Muhammad sallallahu কেন মুভ করলেন, হিজরত করলেন him, and that was the brighter prospects of the movement in মদিনা নগরীতে তিনি তার উজ্জ্বল সম্ভাবনা দেখেছিলেন বলে এই ঘটনাগুলো তিনি হিজরত করেছিলেন। আকাবার চুক্তি এবং নিরাপত্তার গ্যারান্টি বলে কোনো ঐতিহাসিক ধারণা দিচ্ছেন। তাইফ হতে প্রত্যাবর্তনের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু 9 নম্বর কারণ হচ্ছে 7 নম্বর কারণ, 8 নম্বর কারণ হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। ব্যক্তি স্বাতন্ত্র্য ইন্ডিভিজুয়ালিজম, যাকে ইংরেজিতে বলে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মক্কা নগরীর মতো মদিনা নগরীতে মাথাচাড়া দিয়ে উঠেছিল। মক্কায় মদিনা নগরীতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। মদিনায় ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ তখনও দানা বাঁধতে পারেনি। এই কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাফল্যের আলোর পত্রিকা দেখতে পেয়েছিলেন। তিনি পরিবেশগত কারণে বিবেচনা করে সেখানে এরপরে আকাবার শপথ ও নিরাপত্তার গ্যারান্টি। ঐতিহাসিক আকাবার দ্বিতীয় শপথের মধ্যে নিরাপত্তার গ্যারান্টি দেখতে পেয়েছিলেন বলেই ঐতিহাসিকগণ এই প্রসঙ্গ তুলে ধরেছেন। এবং এই পর্যায়ে দেখা যাচ্ছে নিরাপত্তার গ্যারান্টি দেখতে পেয়েছেন, যার মাধ্যমে তিনি কুরাইশদের প্রতিদ্বন্দ্বিতা করে ইসলাম প্রতিষ্ঠার একটি প্রতিশ্রুত সাফল্যের আশ্বাস সেখানে দেখতে পেয়েছিলেন। বিদায় সেখানে নিকলসন বলেন, দি মাইগ্রেশন was undoubtedly essential to the establishment of Islam. ইসলামের যে প্রতিষ্ঠা একটি উজ্জ্বল সম্ভাবনা তিনি একটা নিশ্চিত মাইগ্রেশনের মাধ্যমে তিনি দেখতে পেয়েছিলেন। এই জন্য তিনি সেখানে হিজরত করেছিলেন। মদিনার কসমোপলিটন এলাকা
তদানীন্তন আমল সনাতন কাল থেকে মদিনা একটি কসমোপলিটন এলাকা ছিল। সেখানে বহু জাত আশ্রিত জাতি নিজস্ব ধর্ম নিয়ে বেঁচে থেকেছিল। নিজেকে যেমন ইহুদি গোত্রগুলো, ঠিক মোহাম্মদ বুঝতে পেরেছিলেন এই কসমোপলিটন এলাকা থেকে তিনি তিনি সেখানে অবস্থান করলে ইসলাম প্রতিষ্ঠা সহজতর হবে। এই কারণে তিনি মদিনার কসমোপলিটন এলাকাকে কাজে লাগিয়েছিলেন বলে কোনো কোনো ঐতিহাসিকদের ধারণা করছেন। ইহুদিদের স্বার্থ এবং সম্ভাবনা, একই ক্ষেত্রে ইহুদিরা মনে করেছিলেন 11 নম্বর কারণ হচ্ছে ইহুদিদের স্বার্থ ও সম্ভাবনা। ইহুদিরা মনে করেছিলেন তিনি শেষ নবী, তিনি হয়তো তাদের পক্ষে কথা বলছেন। বিভিন্ন নিদর্শন সমূহ তারা মনে করেছিলেন যে ইহুদিরা মনে করেছিলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ধর্ম প্রচার করলে তাদের পক্ষে সহজ হবে তাদের ধর্ম প্রতিষ্ঠা। এই ধারণা করে তারা তাকে সেখানে যাওয়ার জন্য তারাও একইভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একাধিক আমন্ত্রণের সূত্রপাত ধরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এর বাইরে কয়েকটি কারণ আছে, যেমন ঐতিহাসিক বলেছেন তার মাতার দিক থেকে তিনি মদিনাবাসীদের আত্মীয়তার সম্পর্কের কারণে তিনি সেখানে হিজরত করেছেন। আবার কোন ঐতিহাসিক বলেছেন মূলত হিজরত ছিল আল্লাহ প্রত্যাদেশ বা ওহী আল্লাহর নির্দেশনা থেকেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বলে ঐতিহাসিকদের ধারণা। এখন আমরা এর ফলাফল সম্পর্কে যদি আলোচনা করি, হিজরতের ফলে মক্কার সঙ্গে সঙ্গে মক্কা ও অধ্যায়ের সমাপ্তি হয়, মদিনা অধ্যায়ের সূচনা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরাট পরিবর্তন হয়ে পড়ে, যা ঐতিহাসিক জোসেফ খালিদ বলেছেন টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেছেন। ঘৃণিত ধর্মপ্রচারক, যিনি মক্কায় ছিলেন, ঘৃণিত ধর্মপ্রচারক হিসেবে তার জন্মস্থান তাকে ত্যাগ করেছিল। অন্যদিকে মদিনায় তারা তাকে সম্মানিত সম্ভাষণ জানিয়েছিল। ঐতিহাসিক বলেন, the hijra with which the Meccan period ended and the Madinese period began. মক্কা জীবন তার শেষ হয়, মদিনা জীবন শুরু হয়। began to put a turning point in the life of Muhammad sallallahu alaihi wasallam. প্রমাণিত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা একটা মোট পরিবর্তন ঘটনা। Seeing him now recedes into the background, তার পূর্বতম কাহিনী গৌণ হয়ে যাচ্ছিল। তার ব্যাকগ্রাউন্ডের কাহিনীগুলো আস্তে আস্তে গৌণ হয়ে যাচ্ছিল। তিনি নবুয়তের যে দাবি ছিল সেটা গৌণতার দিকে চলে যাচ্ছিল। অ্যান্ড দি প্র্যাকটিক্যাল ম্যান অফ পলিটিক্স কাম টু বি ফোর, এবং তিনি একজন রাষ্ট্রনীতিকের কার্যকলাপ তাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছিল। আস্তে আস্তে তার বার্তাবাহকের ভূমিকা থেকে তাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছিল। কিসে? তিনি একজন প্র্যাকটিক্যাল ম্যান অফ পলিটিক্স কাম টু ফোর। এই ঘটনা তার জীবনে বিরাট পরিবর্তন আনয়ন করে। এখন থেকে তার নিরাশার দিনগুলির অবসান হয়, সাফল্যের আলোক বার্তিকা লক্ষ্য করা যায়। সাথে সাথে আশার আলো জ্বলে ওঠে। মক্কায় তিনি জালেমের জুলুমকে এড়িয়ে চলতেন, মদিনায় এসে তিনি জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। এতদিন তার সাহাবী ছিল সংখ্যায় মাত্র 300, এখন অসংখ্য সাহাবীর সংখ্যা দিন দিন তর করে বাড়তে থাকে। এতদিন মক্কায় তিনি প্রচার করেন আর ধর্ম প্রচার করেন, আর মদিনায় তিনি he was able to practice, তিনি মদিনায় এটাকে কি in Makkah he had preached and in Medina he was able to practice, তিনি মক্কায় ধর্ম প্রচার করেছিলেন আর মদিনায় এসে সেটা কৃতকার্য চরিতার্থ করেন। এই ঘটনার কারণে ইসলামের একটি নতুন ইসলামী সন তথা হিজরি সনের আবির্ভাব হয়। তিনি শান্তির বাণীর সাথে সাথে ধর্মের প্রচারণা চালিয়ে যান। মানুষকে সমাজে রোজা, নামাজ, রোজা ইত্যাদি যথাযথ অনুশীলনের ব্যবস্থা করার সুযোগ পান। এইভাবে তিনি একটি জীর্ণ সমাজ ভেঙে একটি নতুন সমাজ ও সুস্থ সমাজ ধারার সমাজ গঠনের সূচনা করে যান, যা পরবর্তীতে এক বিশাল মহিরূহ লাভ করে। এই জন্য ঐতিহাসিক বলেন, দিস ওয়াজ দি ফার্স্ট অ্যাটেম্প্ট ইন দি হিস্ট্রি অফ আরাবিয়া এট এ সোশ্যাল অর্গানাইজেশন with religion rather than blood. Allah was the personification of a speech supremacy. তিনি বলেন, this was the first attempt, আরবের ইতিহাসে এটা একটি প্রথম পদক্ষেপ, in the history of Arabia, আরবের ইতিহাসে এটা প্রথম পদক্ষেপ, as social organization, একটি সামাজিক প্রতিষ্ঠান করা with religion, ধর্মের ভিত্তিতে rather than blood,
রক্তের পরিবর্তে না হয়। আল্লাহ ওয়াজ দ্য পার্সনিফিকেশন অফ স্টেট সুপ্রিমেসি। আল্লাহ হচ্ছেন এই রাষ্ট্রের সুপ্রিম ক্ষমতার, সার্বভৌম ক্ষমতার মালিক। এইভাবে তিনি হিজরতের কারণে এই জাতীয় ঘটনা ঘটানো সম্ভব হয়েছিল। বিদায় ইতিহাসে হিজরতের গুরুত্ব এক টার্নিং পয়েন্ট বা মোট পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে বলে অধিকাংশ ঐতিহাসিকগণ একমত পোষণ করেন। আজ এতটুকু আমরা হিজরতের কারণ ও ফলাফল সম্পর্কে কিঞ্চিত ধারণা তোমাদেরকে দিলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী ঘটনা বা আমরা ইতিমধ্যে পরবর্তী ঘটনার মধ্যে হিজরতের পরের ঘটনা হচ্ছে মদিনার শহর। মদিনার শহর সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, ডিগ্রি পর্যায়ে ক্লাস করতে গিয়ে আমরা আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিবে। এই পর্যায়ে পরবর্তী ক্লাস চলবে আমাদের বদরের যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।